অবশেষে আমিও নিয়ে আসলাম 135 টাকা দিয়ে এই আলু ভর্তা। দেখাই যাক এই আলুজ ভর্তার ভিতরে আসলে আলু ভর্তা আছে নাকি চিজ ভর্তা। স্টার্ট করি। বিসমিল্লাহ। ও ভিতরে অনেকগুলো প্যাকেট দেওয়া। এটা হচ্ছে কি ভাজা পেঁয়াজ, প্রথমেই আমার চলে আসছে তার ভাজা পেঁয়াজ। হ্যাঁ, তারপরে আছে আপনার এটা কি, এটাই মনে হয় মেইন আলুর যে এটা থাকে আর কি, গুঁড়া গুঁড়া আলু ওইটাই। আর কি আছে সল্ট, অনেকে ভিডিওতে দেখছি আমি সল্ট দেয় না, বাট এর ভিতরে সল্ট আছে তো। এই যে সরিষার তেল, প্যাকেজিং খুবই প্রিমিয়াম প্যাকেজিং বলতে হবে, খুবই সুন্দর। এটা হচ্ছে কি ভাজা মরিচ, অনলাইনে এত পরিমাণ ভাইরাল এই জিনিসটা। এন্ড সাথে আছে আমাদের পানি মেজারমেন্ট করার জন্য একটা 150 ml পানির একটা কি বলে এটাকে পাউচ, গ্লাভস। আমি গ্লাভসটাই শুরুতে পরে নিই। ওকে, তো প্রথমে আমরা গুঁড়াটা নিই। ও আচ্ছা, সবাই না সবসময় মানে এমনি পানি টানি দিয়ে পুরো আলু ভর্তা করে ফেলে, কিন্তু আমি না ফার্স্ট একটু ট্রাই করতে চাই আসলে জিনিসটা কেমন, কিভাবে ট্রাই করা যায়। পুরো মনে হয় কি আমরা যে আলুর চিপসটা খাই না, ওইটাই আর কি গুঁড়া করে দিয়ে দিয়েছে, ওরকমই মনে হচ্ছে। ওকে, যাই হোক, এখন আমরা পানি মিলাই। প্রথমে এখানে বলা আছে যে 150 ml পানির সাথে এটা ভালোভাবে একদম মথে নিতে হবে, তো এটাই আমরা করে নিচ্ছি। তো আমরা এখানে 150 ml পানি নিয়ে নিচ্ছি। এখন এটা আমি সম্পূর্ণ একবারে ঢালবো না, একটু একটু করে ঢালবো, যদিও তারা একটা পরিমাণ মাইপাই আসলে দিয়েছে, বুঝাই দিছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি গ্লাভস দিয়ে না কাজ করতে পারি না, কিন্তু যেহেতু এখানে দিয়েছে তো আমি প্রপার হাইজেন মেনটেন করার চেষ্টা করবো, যদিও আমার হাত ধোয়া আছে, বাট তাও যেটা দিচ্ছে ওটা দিয়েই কাজ চালাই। এই যে এখন তো পুরো আলু ভর্তা হয়ে যেতেছে। আমি 150 ml সম্পূর্ণই দিয়ে দিলাম। আমার গ্লাভস তো ফেললা। এখানে নাকি 4 জন পরিমাণের আলু ভর্তা লেখা, ইনস্ট্যান্ট 4 পার্সনের আলু ভর্তা, কিন্তু এটা তো আমার একলারই লাগে ভাই। আর যদি একটুখানি মানবতার খাতিরে বলি তাহলে 2 জন। এখন চলে আসি প্রথমে আমরা ভাজা পেঁয়াজ। এত পরিমাণে আসলে রিল দেখছি যে আমার আর কাগজের ইনস্ট্রাকশন পড়ার কোনো প্রয়োজন নেই, আমার সব মুখস্থ হয়ে গেছে। আর পুরো তাজা একটা পেঁয়াজ, এটা কি মচমচা, একটু খাই দেখি। এটাই মনে হইতেছে একটা চিপস। মানে আলু পছন্দ হোক আর না, পেঁয়াজটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। এখন এটা হচ্ছে গিয়ে মরিচটা, এটাও নাকি অনেক মচমচে, ভিডিওতে দেখছি খুব কুড়মুড় কুড়মুড় করে। ঝাল কি সম্পূর্ণটাই দিব? আমার তো সম্পূর্ণটাই দিতে ইচ্ছা করতেছে, ঝাল ঝাল। আমি একটু মরিচটা খাইয়ে দেখি কেমন করবো না। ওমা ঝাল আছে, ও সেই ঝাল। ইয়েস, এইটার সাউন্ডটা শোনার জন্য মেতারাজ গেছি সবাই অনলাইনে, এত এত ভিডিও। যদিও বরিশালে তেমন পরিমাণ আর কি এই আলু ভর্তাটা কোনো দোকান পাওয়া যায় না। আমি অনেক দোকানে খুঁজছি, কাকপট্টি খুঁজছি, আমি রাজু মিয়ারপুর খুঁজছি, বটতলা খুঁজছি, বেস্ট বাই স্বপ্ন, যে কোনো সুপার শপ, জয়করের সুপার শপ আছে আমাদের বরিশালে, সব করে খুঁজছি, এইটা কোথাও পাইনি। আর অনেক দোকানে এগুলো রাখতে চাচ্ছে না, তার কারণ হচ্ছে তারা আসলে কনফিউজড যে 5 কেজি আলু 100 টাকার জামা নেয়, কেউ 135 টাকার এই এতটুকু পরিমাণ আলু কিনবে কিনা। কিন্তু আমি জাস্ট ট্রাই করার জন্যই কিনছি, এটাই আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম। আমি মনে হয় না আর এটা খাবো, মজা হলেও মনে হয় না আমি আর খাবো। তাই তো গেল, এখন আমি এটার ভিতরে কি করব, আলু দিয়ে মাখানো শুরু করে। লবণটাও দিয়ে দিই না এই ফাঁকে। ভাই অনেক চেষ্টা করছিলাম গ্লাভস দিয়ে মাখার, কিন্তু আমার মনে হয় না এত হাইজেন মেনটেন আমি করতে পারবো। আমার যদিও হাত ধোয়া আছে, আমি হাত দিয়ে শুরু করে দিই। আচ্ছা, এখানে আছে সল্ট, আমার মনে হয় সল্ট পরিমাণ মতোই দেয়া, তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিই, সম্পূর্ণটাই লাগে। তো সরিষার তেলটাও দিয়ে দিই, সরিষার তেলটা দেখি এটা তো অনেক পরিমাণ দিয়েছে, সবই দিয়ে দিই, কারণ আলুটা আমার কাছে বেশি ড্রাই লাগছে। কারণ আমি আসলে দেখতে চাই যে পরিমাণ যা দিছে তা আসলে ঠিক কিনা। যাই হোক, এখন আবার ভালো করে বাঙালি স্টাইলে মাখামাখি শুরু করে দিই। ভাই সরিষার তেল
আঙ্কেলকে আমি আসলেই বেশি দিয়ে দিছি। যাক ব্যাপার না, অনেক সরিষার তেল তো অনেক সময় ভালো লাগে না খাইতে। বলি আমি অনেক জায়গায় খোঁজার পর যেহেতু পাইনি, তো আমি লাস্ট যে এটা ফকিরবাড়ি রোড আছে, বরিশাল ফকিরবাড়ি রোড, ওইখান থেকে নিছি। আমরা নর্মালি আলু ভর্তা করলে যে একটা ঘ্রাণ থাকে, এটায় কোনো পরিমাণ ঘ্রাণ নেই, কোনো ঘ্রাণই পেতেছি না। যাই হোক, টেস্ট দেখা যাক টেস্ট কেমন। এটা আসলেই কি আমাদের হাতে বানানো যে অরিজিনাল আলুর যে ভর্তা আছে ওইটার মতো লাগে, নাকি জাস্ট কেনায় অর্থিত হলো না, খাওয়ায় অর্থিত হবে না, আসলে বিষয়টা দেখা যাক। এই হচ্ছে কি আলু ভর্তা। তো এসে গিয়ে আলু ভর্তা আমি এখন ফ্যামিলির সবাইকে একটু একটু করে আলু ভর্তা ট্রাই করে দেখাবো যে তাদের আসলেই কেমন লাগে। তারপরে আমি আমার রিভিউ দেবো যে আমার কাছে কি আসলেই ভালো লাগছে নাকি না। ওকে, তো প্রথমেই আমি শুরু করি যে আমার ক্যামেরা এতক্ষণ ধরে রাখছে কষ্ট করে আমার ভাই, তার কাছ থেকে। 30 টাকা আলু ভর্তা। ওকে, ট্রাই কর, কেমন টেস্ট, লবণ টবণ সব কিছু বল। না খারাপ না, 50% চলে আর কি। 50। ওকে দেন। ওই যে পেঁয়াজটা আচ্ছা, এখন আমার ছোট ভাবি। অত ভালো লাগেনি। ওকে, তো এখন বড় ভাবি। কেমন? মোটামুটি। মোটামুটি। ওকে, তাদের রিভিউ পাইলাম, এখন চলে যাওয়া যাক আম্মুর কাছে। কেমন টেস্ট? নট ব্যাড। নট ব্যাড। 98 দেওয়া যায়। 98? ওয়াও, এ প্লাস। ওকে, তো এখন আব্বুর কাছে যাই। আচ্ছা, এখন আব্বু খাইয়ে বলবে যে আব্বুর কাছে আসলে কেমন লাগছে। যে 100, জানো এতটুকু আলু ভর্তার দাম কত? 135 টাকা। তো সেই হিসাবে তোমার কাছে কেমন লাগছে আসলে টেস্ট? আলু ভর্তার মতোই লাগছে নাকি ডিফারেন্ট? বাট মজা কি না? মজা ভালো লাগছে। 100-তে কত দেবা? 190। বাপরে, সবাই এ প্লাস দিয়ে দিতেছে দিয়ে। ওকে, তাহলে আব্বুর রিভিউ পাওয়া গেছে, এখন আমি বলি আমার রিভিউ। সত্যি বলতে আমার কাছে অত টেস্ট ভালো লাগে নাই, কারণ এটা না একটা স্মেল পাইতেছি আমি, যে স্মেলটা আমার কাছে মনে হচ্ছে নেওয়ার মতো না। তো যে স্মেলটা আসছে ওটার জন্য ভালো লাগে না। টেস্টটা যে একদম আলুর মতো তাও আমি বলবো না। আমার কাছে মনে হইতেছে কি যে চিপস গুঁড়া করে আর যে পানি দিয়ে বানালে যেমন লাগে ওরকমই লাগতেছে। তো এই ছিল আমার আজকের আলু ভর্তার রেসিপি। সবাই একবার করে ট্রাই করতে পারে। অনেকের কাছে ভালো লাগবে, অনেক কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক জিনিস। সবার টেস্ট বাট কিন্তু একদম সেম না। তো আমার কাছে ভালো লাগে নাই, আমার কাছে টাকা দিয়েও মনে হয় না অর্থিত, অ্যান্ড টেস্টও মনে হয় না অর্থিত। তো এই তো অবশ্যই ট্রাই করবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য ক্রেভিং ট্রাভেলার্স।